আজ তোমাদের সাথে ফিশ পাতুরির রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটি একবারে সহজভাবে তোমাদেরকে দেখাবো, যাতে পাতুরি বানাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি স্লাইস করা নারকেল। অবশ্যই নারকেল একটু ছোট করে দিতে হবে যাতে মিহি করে বাটা হয়। আর দিচ্ছি গোটা সর্ষে, তবে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দেওয়া যেতে পারে। 4টে কাজু বাদাম দিচ্ছি, চাইলে কাজু বাদামের মাপটা আরেকটু বাড়িয়ে দিতে পারো, টেস্ট বাড়বে। দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। খুব মিহি করে বেটে নিতে হবে, শিলনোড়াতে বাটলে টেস্ট কিন্তু দ্বিগুণ আসে। তো যাই হোক, খুব মিহি করে বেটে নিচ্ছি। আর পাতুরি বানাতে গেলে অবশ্যই লাগবে কলার পাতা। পাতুরি বানাতে গেলে কলার পাতাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি উনুনের ওপরে হালকা একটু সেঁকে নিচ্ছি যাতে পাতাগুলো একটু লুজ হয়ে যায়। আর পাতাগুলো লুজ হয়ে গেলে পাতুরিগুলো বানাতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হয় না। এখানে 4 পিস মাছ আছে, আর এই 4 পিস মাছ দিয়ে আমি 4টে পাতুরি বানাবো। তবে মাছের পেটের অংশ দিয়ে পাতুরি খুব ভালো হয়ে থাকে, তবে এই রকম পিস দিয়ে পাতুরি কিন্তু আমার খুবই ভালো লাগে। পাতুরির মশলা খুব মিহি করে বাটা হয়ে গেছে, আর এইভাবেই মিহি করেই বেটে নিতে হবে, তাহলে পাতুরি খেতে গিয়ে ভীষণ ভালো হবে। আর হলুদ আর লবণ অবশ্যই পেস্ট করার সময়তেই দিতে হবে, তাহলে খুব ভালোভাবে মিক্সড হবে। এবার দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে, চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল তো অবশ্যই লাগবে পাতুরিতে। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, অবশ্যই হাত দিয়ে মাখতে হবে। পাতুরিতে গোটা সর্ষে, কাঁচা সর্ষের তেল আর নারকেলের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর সেজন্যই পাতুরিটা খেতে বেশি টেস্টি হয়। তো দেখো, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, পিসগুলো ঠিক এই রকম করে রেখেছি। কলা পাতার উপরে পাতুরিগুলো এবার তৈরি করে নিচ্ছি। একটি কলা পাতার উপরে একটি মাছের পিস দিচ্ছি, আর 2 চামচ দিচ্ছি গ্রেভি। তারপর খুব ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে ঠিক এইভাবে বেঁধে দিতে হবে, যাতে কোনোভাবেই মশলাটা বাইরে বেরিয়ে না যায়। আর পাতুরি বানানো কত সহজ দেখো, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। অবশ্যই মাছের ওপরে গ্রেভিটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খাওয়ার সময় বেশি টেস্টি হবে। সবগুলো পাতুরি তৈরি করা হয়ে গেছে, চলো পাতুরিগুলো এবার ভেজে নেওয়া যাক। নিয়েছি একটি ফ্রাই প্যানের উপরে সামান্য করে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই তেল অল্প দিতে হবে। এবার ওপর থেকে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকা দিয়ে পাতুরিগুলো তৈরি করে নিতে হবে, যাতে ভেতর থেকে মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। 2-1 মিনিট পর পর ঠিক এইভাবে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, যাতে 2 দিক থেকে পাতুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়, আর ভেতরে যে মশলাটা আছে সেটাও যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই ফিশ পাতুরিটি বানাতে আমার প্রায় 8 থেকে 9 মিনিট মতো সময় লেগেছে। মাঝারি লো ফ্লেমের ওপরে আমি রেখে ফিশ পাতুরিটি বানিয়েছি। আর এই ফিশ পাতুরি পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই গরম অবস্থাতেই পরিবেশন করতে হবে, সাথে ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। ফিশ পাতুরি ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও দেওয়া যেতে পারে। কাঁচা সর্ষের তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর সাথে একটি লাইক করবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।